মাতৃহত্যা পাপের জন্য কী শাস্তি পেয়েছিলেন পরশুরাম? পরশুরামের পিতা হলেন মুনি যমদগ্নি এবং মাতা রেণুকা। তাদের 5 পুত্রের মধ্যে পরশুরাম ছিলেন কনিষ্ঠ। বশিষ্ঠ মুনির কাছে ধনুর্বেদ শিখে মহাবীর হয়ে ওঠেন পরশুরাম। তার পিতা যমদগ্নি একদিন পুত্রকে পরীক্ষা করতে চাইলেন, তাই তিনি স্ত্রী রেণুকাকে বললেন তর্পণ করার জন্য তাড়াতাড়ি নদী থেকে জল এনে দিতে। স্বামীর আদেশে পতিব্রতা রেণুকা কলসি নিয়ে দ্রুত বেরিয়ে পড়েন জল আনতে। সেই সময় অপ্সরা ঘৃতাচি সেখান দিয়ে যাচ্ছিলেন। পরমা সুন্দরী ঘৃতাচিকে দেখতে গিয়ে জল নিয়ে ঘরে ফিরতে রেণুকার একটু বিলম্ব হয়ে যায়। স্ত্রীর বিলম্ব দেখে মুনি ভীষণ রেগে যান এবং রেগে গিয়ে জ্যেষ্ঠ পুত্রকে আদেশ দেন জননীর মুণ্ডচ্ছেদ করার। কিন্তু বড় ছেলে মাতৃহত্যার মতো মহাপাপ করতে রাজি হন না। তখন মুনি ক্রমান্বয়ে তার বাকি 3 পুত্রকে এই আদেশ দিলে তারা কেউই পিতার আদেশ পালন করেন না। এতে মুনি ভীষণ ক্রুদ্ধ হন এবং কনিষ্ঠ পুত্র পরশুরামকে বলেন মাতা এবং বাকি 4 ভ্রাতার মুণ্ডচ্ছেদ করতে। আদেশ পালন হওয়াতে যমদগ্নি খুব খুশি হন এবং পরশুরামকে চিরজীবী ও মহাবীর হওয়ার আশীর্বাদ করেন। এরপর তিনি পুত্রকে ইচ্ছেমতো বর চাইতে বলেন। তখন পরশুরাম তার মা এবং 4 ভাইয়ের জীবন প্রার্থনা করেন। মুনি যমদগ্নি তখন তার স্ত্রী এবং 4 পুত্রকে পুনরায় বাঁচিয়ে তোলেন। পরশুরামের মা এবং 4 ভাই প্রাণ ফিরে পেলেও মাতৃহত্যার ভয়ঙ্কর পাপ সঞ্চারিত হয় পরশুরামের দেহে। সেই পাপের ফলে যে টাঙি দিয়ে পরশুরাম তার মা ও ভাইকে হত্যা করেছিলেন সেটি তার হাতে আটকে যায়। কোনোভাবেই টাঙিটিকে তার হাত থেকে ছাড়ানো সম্ভব হয় না। ভারী সেই অস্ত্রের ভারে পরশুরাম একসময় কাহিল হয়ে পড়েন। তখন তিনি পিতার কাছে গিয়ে নিজের করুণ অবস্থার কথা জানান। পুত্রের কথা শুনে পরশুরামের পিতা ধ্যানযোগে পুত্রের পাপক্ষয়ের উপায় জানতে পারেন। তিনি পরশুরামকে বলেন 1 বছর নিরাহারে থেকে অহংকার ত্যাগ করে জটাধারী সন্ন্যাসী হয়ে পৃথিবীর সমস্ত তীর্থ ভ্রমণ করতে হবে। তাহলে মাতৃবধের পাপক্ষলন হবে এবং হাতের টাঙি খসবে। পিতার কথামতো ব্রত পালন করে সমস্ত তীর্থ পরিভ্রমণ করার পর ব্রহ্মহ্রদে স্নান করে পরশুরামের হাত থেকে টাঙি খসে পড়েছিল। হরে কৃষ্ণ।